আজকে এখন আছি এসবিএসপি বিবেকানন্দ পুলিশ ট্রেনিং একাডেমি, তোমরা প্রত্যেকজনাই জানো। আর আমার সাথে রয়েছে আমার ভাই বলতে পারো, ভাই কাম স্টুডেন্ট বলতে পারো, ঠিক আছে। আজকে অরিজিৎ রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তোদের এই যে পুলিশ ট্রেনিং ক্যাম্প, এইটার মানেটা এটা আমাদের ক্যান্টিন। এখানে আমরা মাঝে সাঝে একটু ভালো মন্দ খেতে আসি। এটা আমাদের মোটিভেশনের জন্য রাখা হয়েছে যে পুলিশ হবে তো এরকম দাওয়ান পুলিশ হবে। এখানে যত জনের ফটো আছে সবাই কিন্তু সমাজের দুস্থ আর্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে, সেবা করেছে, এরকমই সিনেমায় পোর্ট্রেট করা হয়েছে। আমরা যেন এরকম করতে পারি, এইভাবে মানুষদের পাশে থাকতে পারি, সেইটা আমাদের মাথায় ঢোকানোর জন্য আমরা যাতে খেতে খেতে এটা দেখি, তাই এটা আমাদেরকে দেখানো। মানে মোটটা হলো যাতে এরা যেরকম ভালো ভালো কাজ করে গিয়েছে, যাতে সাব ইন্সপেক্টর পরবর্তীতে যেন আরো যখন ভালো পোস্টে যাবে তখন যেন এইগুলোকে দেখে যেন আরো ওরা ইন্সপায়ার হয় সেই জন্য। আর আমি খুব গর্ববোধ করি যে আজকে আমি ওদের সাথে দেখা করতে এসেছি। আর আমার সাথে দেখা হওয়ার পরে কেমন ফিলিংস? আমার খুব ভালো লাগছে যে স্যার সারাদিনের কাজের মধ্যে সময় বার করে আজকের দিনে এই যে এসছেন। কারণ স্যারের কাছে 22,000 প্লাস স্টুডেন্ট আছে যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে স্যারের কাছে পড়াশোনা করে। তার মধ্যেও স্যার সময় বার করে আজকে এখানে এসে আমাদের কাছে সময় দিচ্ছেন, আমরা কিরকম আছি, কিভাবে আছি দেখতে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। অনেক ভালোবাসি। এই দেখো পেছনেই আছে আমাদের আমার জায়গায়, কেমন লাগছে তাই? এই যে আমার আর দুটো স্টুডেন্ট কাম ভাই, আমার নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। যে চাকরি করার পরে কেমন ফিলিংস আর বেকারত্ব জীবনের ফিলিংসটা দুটো মধ্যে পার্থক্য করো। ফিলিংস বলতে চাকরি পাওয়ার পরে যে জিনিসটা আছে, যেটা দায়িত্ব বেড়ে যায়, সেটা একটা বাধা লাইফের মধ্যে চলে আসে, ডিসিপ্লিন ওয়েতে লাইফ চলে আসে। চাকরি করার বেকারত্ব অবস্থায় একটা আনন্দ, তার সঙ্গে বেকারত্ব জ্বালাও ছিল। আনন্দ ছিল যে ডিসিপ্লিন অতটা ছিলাম না, ঘুরতে পারতাম, কিন্তু এখানে ঘুরতে পারছি না। কিন্তু একটা দিন পরবর্তী যারা এসআই প্রিপারেশন নেবে কিভাবে শুরুটা করতে বলবি তোরা, যারা ধর এসআই প্রিপারেশন নিতে যাবে, অরিজিৎ এখানে বল যে কিভাবে প্রিপারেশনটা আমরা শুরুটা করব, যারা ধর আজকে নিউ কামার রয়েছে। আচ্ছা, এই যে অরিজিৎ, এটা আমার আরেকটা ভাই, এটাও এসআই, ঠিক আছে। সবাই এসআই, দেয়ার অল এসআই। তো কিভাবে যারা নিউ কামার বলবি যে তাদের কিভাবে তারা প্রিপারেশনটা শুরু করবে? প্রথমত ওই বেসিক কিছু বই আছে, বেসিক বইগুলো তো পড়তেই হবে। বেসিক বই নিজেকে সময় দিতে হবে। হ্যাঁ, ওই যা আছে ওই বেশি সময় উল্টোপাল্টা থেকে নষ্ট করা যাবে না। হ্যাঁ, এটা এখানে আমি কিছু বলি, বেসিক বলতে এখানে সবচেয়ে প্রথম কথা টাইম মেইনটেইন করতে হবে। সময়ানুবর্তিতা মেইনটেইন করতে হবে। সময়ানুবর্তিতা থাকলে যে আমি এই টাইমটা দিনে আমি এই ঘন্টা টাইম পড়াশোনার ভিতরে দেবো, তার বাইরে মানে তুমি যদি জীবনে যা ঘটে যাক ওই টাইমটা পড়াশোনার মধ্যেই দিতে হবে, অন্য কিছু করা যাবে না। মানে প্রথমে বেসিক বলতে আমি 9-10 থেকে শুরু করবো, কারণ বেসিকটা 9-10 যে বুকগুলো হয় সেগুলো 9-10 যদি আমি স্ট্রং হয় তাহলে মোটামুটি একটা কথা আমি বলবো, এসআই পড়ার জন্য বেসিক্যালি কোনো জিকের জন্য কোনো সাজেশন বুক হয় না। সিরিয়াস বলছি, আজকে 12 বছরের কেরিয়ার রয়েছে, আজকে অনেকজন চাকরি পাওয়ার পরে কথাটা বলছি, কিন্তু একটা অভিজ্ঞতার বেসিসে বলা যেতে পারে যে এটা প্রিভিয়াস ইয়ার ফলো করতে বলা যেতে পারে। কি বলা যেতে পারে? কি ধরুন যে প্রিভিয়াস ইয়ার ফলো করা যেতে পারে, যে চলো WBCS এর মেনে কি ধরনের প্রশ্ন এসেছে, বা আজকে বিহার পুলিশে কি ধরনের প্রশ্ন এসেছে, বা এরকম ধরনের কি বলিস আমার প্রিপারেশন নিয়ে তোরা তো মানে কোন দিক থেকে ওইতে এগিয়ে চলছিস? মোটামুটিভাবে এরা যেরকম বলবো ঠিক আগে থেকে একটা বেসিক আইডিয়া, যে আগে বলা জোর দিয়ে বল না, নিজেকে ধরে নিতে হবে যে আমি ওই জায়গায়, আগে নিজেকে ওই জায়গায় বসাতে হবে। তারপরে মানে একদম কনসেপচুয়ালি আগে থেকে একটা রোড ম্যাপ তৈরি করে ঠিক সেই রকম ভাবে চলো, ঠিক সেই লক্ষ্যে পৌঁছে যাবে। আর একটা কথা এটাই তো বললি না যে তোদের আমার অবদান দিব। আর একটা কথাই মাঝে বলতে চাই, রেজাল্ট চাই, রেজাল্ট দিতে হবে। হেল্প করেছি, চেষ্টা করেছি সব। আমি অনেক আন্দোলনে গেছি এবং প্রত্যেকটা স্যার পাশে ছিলেন, স্যারকে সামনে থেকে নেতৃত্ব। আমি অ্যাকচুয়ালি মনে করি যে শুধুমাত্র দুটো কারেন্ট অ্যাফেয়ার, দুটো ম্যাথ পড়ালেই সে কিন্তু শিক্ষক হয় না। কি বলিস? হ্যাঁ, কারণ বহুজন এখানের মধ্যে আছে যারা সেলফ স্টাডি করে বেরিয়ে গেছে। কি সেলফ স্টাডি করে এই জায়গায়